হুদহুদ পাখি চিঠি নিয়ে রওনা করছে। কেউ বলেন ডানার মধ্যে চিঠি ডানায়, কেউ বলেন না ঠোঁটের মধ্যে চিঠি নিছে। কিসের মধ্যে? দুইটা বর্ণনা, ডানা দিয়ে নিছে অথবা ঠোঁট দিয়ে নিয়ে কি করছে, প্রাসাদে গেছে। রানী জেনে ঘুমায়। তো রানী কি করে, সকালবেলা উঠাই আপনার সূর্যের পূজা করে। তো এই জন্য রানী ওই সকালবেলা উঠাই পূর্ব দিকের জানালা মুখে হয়ে থাকে, সূর্যের আলো ঢুকবে আর উঠাই উনি সূর্যের পূজা করবে। পাখি কি করছে, ওই দিক দিয়ে গিয়া ঠোঁট থেকে চিঠিটা ওই ঘরে ফেলাইয়া দিচ্ছে। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লেখছে একদম তার উপরে ফেলাইছে। করার পর পাখিটা একটু দূরে সরে দেখতেছে, দেখি এরা কি করে, কারণ এইগুলো তো আবার জানাই তো বুঝিয়ে। এখন রানী উঠছে, উঠা চিঠি নিয়ে সভাসদ বর্গের কাছে আসছে। সংসদে রানীর সদস্য ছিল 312 জন। কয়জন? এই 312 জনের প্রত্যেকের অধীনে ছিল 10,000। কয়জন? মানে মূল ছিল 312 জন, প্রত্যেকের অধীনে আবার 10,000 সেনা সদস্য ছিল। রানী তাদের কাছে আসছে। আসার পর কয় ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী তাদেরকে বলে, হে সভাসদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া, আমার কাছে প্রেরণ করা হয়েছে কিতাবুন কারীম, সম্মানিত একটা চিঠি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি? আচ্ছা, রানী সূর্যের পূজা করে, সে এই চিঠিরে সম্মানিত বলছে। এটা ভাবনা আছে অনেক কিছু। চিঠিরে কি বলছে? রানী কেন বলছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠির মধ্যে লেখা আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান যিনি রহিম। চিঠির মধ্যে লেখা আল্লাহ তাআলু আলাইয়া, হে রানী শোনো, আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপর অহংকার করবা না। আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আর তোমার জনগণ আমার উপর অহংকার করবা না। ওয়া আতুনি মুসলিমিন, তোমরা সবাই আত্মসমর্পণ করা অবস্থায় আমার কাছে চলে আসো। বাস, চিঠি শেষ। একটুকি রানী চিঠির ভাষা দেখা মুফাসসিরিন কেরাম লেখছে, সুলাইমান নবী কি আজীব চিঠি ছিল, একটু লেখাই রানীর ভিতরে কম্পন সৃষ্টি করে দিচ্ছে। এই জন্য সম্মানের সাথে প্রথমে বলছে যে এটা একটা পবিত্র সম্মানিত চিঠি। ভয় পেয়েছে কেন? ভয় পেয়েছে, শোনো, আল্লাহর নামে বলছি, যিনি রহমান যিনি রহিম, আমার উপরে অহংকার দেখায় না, আত্মসমর্পণ করা, ভালোই ভালোই চলে আসো। একটু কথায় রানী, ওই যে আল্লাহর নাম, আরে আমাদের রবের নামটাই তো একটা পাওয়ার। রানী ভয় পেয়ে গেছে। তোকে কিতাবুন কারীম, এটা একটা পবিত্র চিঠি, সম্মানিত চিঠি। এই কথা বলার পর এবার রানী কয় ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, ও সভাসদ বর্গ, আমার এই বিষয়ে আমারে তোমরা কিছু বলো, পরামর্শ দাও, আমি এখন কি করব। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে নেই না, তাই পরামর্শ দাও, আমি কি সিদ্ধান্ত নিতে পারি। সভাসদ বর্গ রানীকে বলল, ক্বালু নাহনু উলু কুওয়া, চিন্তা করেন না, নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠিন যোদ্ধা, আমরা শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, বাকি বিষয়টা আপনার হাতে ছেড়ে দিলাম। ফানজুরি, আপনি ভেবে দেখেন, মাযা তা'মুরিন, আমাদেরকে কি আদেশ করবেন, আপনি যা করবেন আমরা তাই আদেশ মানব। তবে আমরা কিন্তু শক্তিশালী আর আমরা কঠিন যোদ্ধা, এক একজনের অধীনে 10,000, আমরা এমন 312 জন আছি, আপনি টেনশন করেন না। এই কথায় অহংকারী প্রকাশ পায়। কি প্রকাশ পায়? অহংকার। এই কথা শুনে রানী কয়, শোনো, তোমরা কিন্তু এই সুলাইমান বাদশারে যেন তেন বাদশা মনে করো না। قالت ان الملوك اذا دخلوا قريه افسدوها وجعلوا اعزه اهلها اذلة। রানী জবাব দেয়, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, রাজা বাদশাগণ যখন কোন এলাকায় প্রবেশ করে, আফসাদুহা, ওই এলাকা নষ্ট করে দেয়, ওয়াজআলু আইজ্জাত আহলিহা আযিল্লা, সম্মানিত যারা তাদেরকে অপদস্থ করে ছাড়ে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, সুলাইমান নবী যদি আমগো বিরুদ্ধে যুদ্ধ করে, মনে হয় এমন করেই ছাড়বে। আর মানে আমগো বিরুদ্ধে যুদ্ধ করলে আমগো নাম নিশানা থাকবে না, আমাদেরকে অপমান করে ছাড়বে। এটা রানী কইতেছে। দেখো, আমি বুঝে শুনে বলতেছি। এই কথা বলার পর রানী কয়, দাঁড়াও, একটা পরীক্ষা নেই, দেখবো তিনি কি দুনিয়াবি বাদশা নাকি তিনি অন্য ধরনের বাদশা। একটা পরীক্ষা নিব, তিনি কি দুনিয়াবি বাদশা নাকি অন্য বাদশা। কয় কি? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, হাদিয়া পাঠানোর পর দেখবো যাদেরকে পাঠাইছি তারা কি সংবাদ নিয়ে আসে। তারা যদি আইসা বলে সুলাইমান নবী হাদিয়া গ্রহণ করছে, তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাদশা।
আর যদি তিনি হাদিয়া গ্রহণ না করে তাহলে বুঝতে হবে তিনি আমার আর তোমাদের মতো যেন তেন বাচ্চা না, তিনি অন্য ধরনের বাচ্চা। সুবহানাল্লাহ। তাহলে এই পরীক্ষাটাই যুগে করলো তো, হ্যাঁ কি করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যুগে যদি এরকম পরীক্ষা হইতো যে মেম্বার চেয়ারম্যান এইভাবে হবে যে যে দুনিয়াদার হবে না বাস তার তিনি মেম্বার হবেন, তিনি চেয়ারম্যান হবেন, এরকম সুন্দর হইতো, ঠিক না বিষয়গুলো? তাহলে আর টাকা খরচ হইতো না, যারা ইলেকশন করে তারা সহজে জিতত, সহজ হয়ে যেত না বিষয়টা। এখন তো আপনারা সব চা খাওয়ার লেগে টাকার লেগে পয়সা থাকেন, এই কয়দিন পরে বসবেন। আল্লাহ হেফাজত করুক। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। রানীর উপহার যখন সুলাইমান নবীর কাছে আসছে, আসার পর সুলাইমান নবী কয় আতুমিদ্দুনানি, আমারে কি তোমরা সাহায্য করতে চাও সম্পদ দ্বারা? আল্লাহু আকবার। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। এই জবাবটা শিখেন সবাই। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ তোমারে যা দিছে, আমারে যা দিছে, দেখেন আমারে যা দিছে আল্লাহ, খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমারে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছে এর চাইতে 1000 গুণ বেশি দামি জিনিস আমাকে দিয়েছে। ফামা আতানি আল্লাহ, আল্লাহ আমারে যা দিছে, খায়রুন উত্তম, মিম্মা আতাকুম তোমাদেরকে যা দিছে তার চাইতে অনেক উত্তম। আমারে আমার রব পাখির ভাষা বোঝার ক্ষমতা দিছে, আমারে আমার রব পুরা দুনিয়ার মাখলুকাতের ভাষা আমি বুঝি, বাতাস আমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছে। আল্লাহ এত ক্ষমতা আমাকে দান করছেন, আরে এর চেয়ে বড় নিয়ামত আর কি চাই? তোমাদেরকে যা দিছে, টাকা পয়সা স্বর্ণ রূপা, এগুলার বাহাদুরি তোমাদের, আমার রব আমারে যেটা দিছে এটা তোমাদের এই উপঢৌকন থেকে 1000 গুণ বেশি দামি। নিয়ে যাও, লাগবে না এগুলো। ও রানীর সিংহাসন ছিল আপনার স্বর্ণ রূপা আর মতি, আরো অনেকগুলা আপনার আছে মেডিসিন, এইগুলা দ্বারা তৈরি করা ছিল তার কিটা ওই সিংহাসনটা। এর মধ্যে স্বর্ণ রূপা আর জবরদস্ত আরেকটা হলো আপনার মতি ছিল, আর আরো কয়েকটা লেখছে ওখানে। এর তিনটা, এটা স্বর্ণ রূপা মতি, এটা তিনটা ছিলই, আরো অনেকগুলা ছিল, এগুলা হলো তার সিংহাসন তৈরি। এবার এই কথা বইলা সুলাইমান নবী তাদেরকে বলছে লাগবে না, লাগবে না, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা টাকা নিয়ে তোমরা খুশি থাকো। সুবহানাল্লাহ, কি সুন্দর জবাব। বাল আনতুম, বরং তোমরাই, বিহাদিয়াতিকুম তোমাদের এই হাদিয়া নিয়ে, তাফরাহুন খুশি থাকো, আমার লাগবে না, নাও নাও নাও, টাকা পয়সা নিয়ে চলে যাও। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা, যাও গিয়া বইলা দিও, ফালানাতিয়ান্নাহুম রানীরে জানায়া দিও আসতেছি আমি, নাতিয়ান্নাহুম বিজুনুদ এমন সৈন্য নিয়ে আসমু, বিজুনুদিল্লাহ কিবালা লাহুম বিহা যে সৈন্যের মোকাবেলা রানী করতে পারবে না, তারা করার ক্ষমতা নাই, ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আজিল্লা রানী সহ তার সাথে যারা আছে সবগুলারে লাঞ্ছিত করে ওখান থেকে বের করব, ওহুম সাগিরুন সবগুলা অপদস্থ অপমানিত অবস্থায় থাকবে, এটা বলে দিবা। এই কথা বইলা সুলাইমান নবী এদেরকে পাঠায়া দিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বইলা পাঠায়া দেওয়ার পর রানীর কাছে গেছে, যাওয়ার পর যখন রানীর এই সংবাদ দিছে যে সুলাইমান নবী হাদিয়া তো গ্রহণ করে নাই, আপনি যে স্বর্ণ রূপা কত কিছু দিয়া পাঠাইছেন এগুলা একটুও গ্রহণ করে নাই, উল্টা আমগনি দিয়া এগুলা আপনার কাছে পাঠায়া দিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাহিনী রানী যখন দেখছে যে উনি গ্রহণ না করে পাঠায়া দিছে, তখন রানী বুঝতে পারলো এটা তো দুনিয়াদার কোনো বাদশা না, তিনি তো আল্লাহর হুকুম পালনকারী একজন বাদশা। রানী তখন নিয়ত করে ফেললো সবাই মিলে আত্মসমর্পণ করেই তার কাছে যাওয়া আমাদের জন্য মঙ্গল, এতটুকুই থাক, মঙ্গল পর্যন্ত। পরে গেছে উনি কিভাবে গেছে না গেছে বলার, আর এতটুকুই থাক, উনি আত্মসমর্পণ করেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল। আমি যতটুকু বলতে চাচ্ছি আপনাদের কাছে, এর মধ্যে একটা এলেম দেয় কে? এলেম পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর শুকরিয়া আদায় করবো কার? দুই নাম্বার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষা বুঝার এই নিয়ামত দিয়েছেন কে? তিনি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলেন কার? এজন্য আমরাও নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। তিন নাম্বার যে শিক্ষাটা আমাদের উচিত, আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ যারা, তাদেরকে আমাদের সমাজের আমাদের বিভিন্ন সেক্টরের দায়িত্বে বসিয়ে দেওয়া, তাহলে ইনসাফ কায়েম হবে এবং দুনিয়ার পরিবর্তে আখিরাতমুখী মানুষ কিভাবে হয় এই ফিকির চিন্তা চেতনা মানুষের মধ্যে তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এই কথাগুলা আমরা যেন সকলে আল্লাহ নিয়ামত আদায়ের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রুমাল যাবে আপনাদের কাছে, আপনারা মাদ্রাসার জন্য মসজিদের জন্য দান করেন। অনেক টাকার দরকার, প্রায় 11 লক্ষ টাকা, না জমি কেনার জন্য দরকার, 11 লক্ষ টাকার মতো দরকার।
এই জন্য আপনারা যে যা পারেন বড় অঙ্ক দেন ওইটা ওখানে দেন, আপনারা মেহেরবানি করে দান করেন। যান যান যান, তাড়াতাড়ি যান, রুমাল নিয়ে যান। আলোচনা আরো হবে, আমরা কেউ যাব না, মূল আলোচনা রয়ে গিয়েছে। যিনি মূল আলোচক তিনি এখনো এসেছেন? আসছেন?